ওয়েলকাম টু মাই ইলেকট্রিক্যাল হাব ইউটিউব চ্যানেলে। আজকে মাইক্রোপ্রসেসরের যে ইনস্ট্রাকশন রয়েছে সেইগুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। বারবার বলছি যে পরীক্ষাটাতে শর্ট কোশ্চেন আসার চান্স বেশি আছে, তো এই ইনস্ট্রাকশন বা শর্ট কোশ্চেন আসার জায়গা যেগুলো সেগুলো আমাদের আগে শিখে নিতে হবে। তাহলে আউট অফ 40 মার্কসে আমাদের যদি 30 to 35 কাট করতে পারি আর বড় কোশ্চেনে একটা অ্যাটেম্প করতে পারি, তো আমরা এটাতে কোয়ালিফাই করে ফেলবো। আসলে মোরাললেস সব কলেজেই হয়তো মাইক্রোসের সাবজেক্ট একটু চাপের সাবজেক্ট স্টুডেন্টদের পক্ষে, তো সেই জন্য আমি এটা শুরু করেছি। তো দেখো, আজ ইনস্ট্রাকশন সেটে আশা করি তোমরা কিছু কিছু ইনস্ট্রাকশন জানো মাইক্রোসেটে, যেটা অপকোড অপারেন্টের কথা বলছিলাম। তো সেই ইনস্ট্রাকশনগুলো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি, কিছু কিছু লিখে রেখেছি তোমাদের সামনে যাতে করে আমার বলতে সুবিধা হয়। তো দেখো, এম ও ভি এ বি মানে হচ্ছে, তোমাদের বলেছিলাম আগের যে ভিডিওগুলোতে যে আমাদের অ্যাকুমুলেটর একটা রেজিস্টার, বি সি একটা রেজিস্টার, ডি একটা, ই একটা, এইচ একটা, এল একটা। তো এই যে বি সি ডি ই এইচ এল এরা আবার ইন্ডিভিজুয়াল 8 বিট রেজিস্টার। এরা পেয়ারে যখন কাজ করে একসাথে, বিসি তো 16 বিট, ডি ইন্ডিভিজুয়াল 8, ই ইন্ডিভিজুয়াল 8, কিন্তু একসাথে কাজ করে পেয়ারে কাজ করে সবাই 16 বিটের হয়ে যায়। তো দেখো, এম ও বি এ বি এটা মানে হচ্ছে বি রেজিস্টারের ভিতরে একটা ডাটা আছে, সেটাকে মুভ করতে হবে এ মানে অ্যাকুমুলেটর। ঠিক আছে, তো যদি একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়নি তোমাদের বলে এটা মানেটা কি, তো লিখবে দ্য ডাটা অফ দ্য বি রেজিস্টার মুভ টু দ্য অ্যাকুমুলেটর। নেক্সট হচ্ছে মুভ এম কমা এ। এম মিনস দ্য মেমোরি। তো এটা যখন থাকবে তখন হচ্ছে ডাটা অফ অ্যাকুমুলেটর, এ ফর অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর থেকে কোনো ডাটা ওই মেমোরি, যে কোনো একটা লোকেশন মেমোরিতে শুধু ছেড়ে দিলে হয় না। আমরা যেমন কোনো ফোন স্টোরেজে যাই তখন ক্যামেরা, ডিসিআইএম, ভিডিও এরকম অনেক ফোল্ডার থাকে, মানে এগুলোকে একটা অ্যাড্রেস, যে কোথায় আমি ছবিটা বা ডকুমেন্টটা সেভ করে রাখবো। সেম জিনিস হচ্ছে অ্যাকুমুলেটর থেকে কোনো ডাটা যখন এরকম ইনস্ট্রাকশন থাকবে তখন কোন অ্যাড্রেসে সেভ করবো সেটার জন্য হচ্ছে মেমোরি লোকেশন, মানে এ অ্যাকুমুলেটরের ডাটাটাকে মেমোরিতে আমি সেভ করব। এলডিএ, এই জিনিসটা ভালো করে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ এলডিএ? এল ফর লোড, এলডি মানে হচ্ছে লোড। কি লোড করতে হবে? যে এই যে 2400H, এই 2400 এটা হচ্ছে একটা অ্যাড্রেস, আর এইচ ফর হেক্সাডেসিমেল। তোমাদের চারটে সিস্টেম আছে, একটা হচ্ছে বাইনারি, একটা ডেসিমেল, একটা অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এই এইচ যেখানে লেখা থাকবে কোনো অ্যাড্রেসের পাশে, তার মানে আমরা এটাকে ধরে নেব এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এই যে 2400, এটা একটা মেমোরি অ্যাড্রেস দেখেই বুঝতে পারছো। তার মানে 2400 লোকেশনে একটা ডাটা আছে, সেটাকে লোড করতে হবে এ মানে অ্যাকুমুলেটরে। তাহলে এলডি মানে কি? এলডি ফর লোড, এ ফর অ্যাকুমুলেটর, মানে 2400 থেকে অ্যাকুমুলেটরে নিয়ে আসো। এসটিএ, এসটি মানে হচ্ছে স্টোর, মানে কি করতে হবে? এসটিএ এত মানে অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে সেটাকে নিয়ে গিয়ে 2500H মানে হচ্ছে মেমোরিতে সেভ করো। মানে ধরে নাও ইট ইজ মাই অ্যাকুমুলেটর, আর এটা হচ্ছে আমার একটা মেমোরি, যার এখানে 2400 বলে একটা অ্যাড্রেস রয়েছে, কারো একটা 2500 বলে একটা অ্যাড্রেস রয়েছে। তো যখন এলডিএ করছি তখন 2400 থেকে অ্যাকুমুলেটরে নিয়ে আসছি ডাটাটাকে, আর যখন আমরা এসটিএ করছি তখন অ্যাকুমুলেটর থেকে ডাটাটাকে নিয়ে যাচ্ছি 2500 তে। কেসটা হচ্ছে ঠিক এরকম। এডিডিবি, এডিডি মানে হচ্ছে অ্যাড, সেটা তোমরা জানো। বি ফর দ্য বি রেজিস্টার, তার মানে বি রেজিস্টারের ভেতরে কোনো ডাটা আছে, সেটাকে এ মানে অ্যাকুমুলেটরে কোনো ডাটার সাথে যোগ করতে হবে। এবার বলবে যে এটা নেই কেন? আসলে এই ইনস্ট্রাকশনটা মানেই হচ্ছে অ্যাকুমুলেটরে একটা ডাটা আছে। দেখো, যোগ তো আমাদের 2 + 5 মানে 7, এটা কম যোগ করি, তাহলে এই 2টা হচ্ছে এই অ্যাকুমুলেটরে আছে, যেটা আমার আগে জানা নেই, কিন্তু 5টা আমার বিতে আছে, বি। তাহলে এডিডি বি মানে যখন করা হচ্ছে, তার মানে কি করা হচ্ছে? 5কে অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে তার সঙ্গে যোগ করা হচ্ছে, এটারই মানে। ঠিক আছে। সাব সি, সাব সি মানে সি রেজিস্টারের যে ডাটাটা, ঠিক যেমন এরকম, এটা যেমন প্লাস হচ্ছে, এটা তোমার 7 - 5 ধরে নাও। সাব সি মানে হচ্ছে সাবস্ট্রাক্টেড করবে কাকে? এটা এটা যদি আমার সি তে ভরা থাকে আর এটা যদি অ্যাকুমুলেটর থাকে, তার মানে সি এর ডাটাটাকে অ্যাকুমুলেটর থেকে বিয়োগ দেবো, এটা। র্যাল, র্যাল একটা ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে, যেটাকে মানে হচ্ছে যে ধরে নাও আমরা ওই ক্যারি বিটের ক্ষেত্রে পড়েছিলাম, দেখবে যে আমরা দেখে শিফট হয়ে যাচ্ছে, রোটেট হয়ে যাচ্ছে, রোটেট মানে
এরকম যে আমাদের এরকম বিটগুলো ছিল, তো যখন এরা রোটেট হচ্ছে মানে ঘুরছে, তখন এই বিটটা এরকম সরে আসছে, এটা এখানে যাচ্ছে এখানে যাচ্ছে। তো রিয়েল ইনস্ট্রাকশনটা হচ্ছে সেইটা, MVI A,05, MVI A,05, এটার মানে হচ্ছে মুভ ইমিডিয়েট। MV হচ্ছে মুভ, I ফর ইমিডিয়েট। এখানে যত MOV মুভ মানে দেখতেই পাচ্ছ মুভ করো, তখন MVI I মানে হচ্ছে ইমিডিয়েট। কি ইমিডিয়েট, কি মুভ করতে হবে? এই 05 বলে যে ডাটাটা আছে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু H লেখা নেই, তার মানে এটা কিন্তু আমার হেক্সাডেসিমেল নয়। এই ডাটাটা আমার মুভ করবে কোথায়? এ মানে অ্যাকুমুলেটর। তাহলে মুভ ইমিডিয়েট, এই এমভিআই যখন থাকবে মনে রাখবে এইটার সাথে এটা পার্থক্য কি, এইখানে দুটো রেজিস্টার থাকবে। এমওভি যখন ইনস্ট্রাকশন হয় তখন দু ধরনের রেজিস্টার বা মেমোরি লোকেশন, আইদার এবি, বিসি, ডি, এইচএল এসব থাকতে পারে। কিন্তু এমভিআই যখন থাকবে তখন এটা ডাটা নিজস্ব দিয়ে দেবে। আমরা এখানে যখন মুভ করছি তখন দেখো বি এর ভেতরে একটা ডাটা আছে যেটা এ তে শিফট করো, ডাটাটা নিয়ে আমরা কালচার করছি না, কোথায় আছে সেটাকে নিয়ে কালচার করছি। কিন্তু এমডিআর ক্ষেত্রে ডাটাটা ভ্যালুটা আমার দেখা যাচ্ছে 05 বলে যে ডাটাটা রয়েছে সেটা আমি অ্যাকুমুলেটর নিয়ে আসো। তাহলে এমভিআই, এই আইটা আসা মানে একটা ডাটা আসবে, ঠিক আছে। আইএনআর বি মানে আইএনআর ফর ইনক্রিমেন্ট, মানে বি এর ভেতরে যে ডাটাটা রয়েছে সেটাকে আমরা এক ধাপ এগিয়ে দেবো। এই ইনস্ট্রাকশন ধরো না বি এর ভেতরে 10 আছে, তাহলে আইএনআর বি মানে হচ্ছে এই 10টা তখন 11 হয়ে যাবে। কেসটা ঠিক এরকম। এবার আসছি LHLD। LHLD, এই LHLD এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখো সেম জিনিস, LD হচ্ছে লোড আর HL হচ্ছে পেয়ার। কি বললাম? LD হচ্ছে লোড আর HL হচ্ছে পেয়ার। মানে এই যে 2500, এখানে একটা H দেওয়া উচিত ছিল আমার, মানে হেক্সাডেসিমেল। তো এই যে 2500, এই 2500 মেমোরি লোকেশনে একটা ডাটা আছে, এইটা এইচএল পেয়ারে সেভ করতে হবে। মানে জিনিসটা কিরকম হবে একটু দেখো, এই 2500 যে ডাটাটা ধরে নাও, তাহলে এইখানে 2500, এটা 2501, 2502 এরকম আছে। তো এইচ আর এল মনে করে দেখো, এইচ একটা 8 বিট রেজিস্টার, এল একটা 8 বিট রেজিস্টার, তাহলে দুটো 16 বিট। তো যখন আমরা এরকম কোনো ভাবে সেটিং করে দিই তার মানে এটাকে বোঝায় কি, যে 2500 ভেতরে যে ডাটাটা আছে সেটা আসবে এইচ এ, 2501 এর ভেতরে যেটা আসবে সেটা হচ্ছে এল এল রেজিস্টারে। বোঝা গেল কেসটা? তার মানে 2500 অ্যাড্রেসে ডাটাটা মুভ করবে কোথায়, লোড হবে কোথায়, এইচ রেজিস্টারটায়, আর 2500 অ্যাড্রেসটার হবে এল এ। এইটাই হচ্ছে এই দেখো এলডি এটার ক্ষেত্রে কি হয়েছিল দেখো, এলডি ছিল 2400, এই 2400 এর ক্ষেত্রে লোড কোথায় লোড হয়েছিল, অ্যাকুমুলেটরে। তার মানে 2400 তে ডাটা ভরা ছিল সেটা অ্যাকুমুলেটরে চলে গেল, এটা 8 বিটের ক্ষেত্রে হয়েছিল। যেহেতু এখানে এইচ এর পেয়ার চলে এসেছে, তার মানে কি পেয়ার মানে কি, অ্যাকুমুলেটর দেখো 8 বিট, আর এইচ এল কি, এইচ নিজে 8 বিট, এল নিজে 8 বিট। তাহলে আমরা এটাকে বলতে চাইছি যখন দুটো পরপর ইনস্ট্রাকশন কি নিয়ে কাজ করবো তখন আমরা এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করে দেবো। কিরকম, যে 2500 কেও চাই 2501 চাই, 2500টা মুভ করে যাবে এইচ এ, 2501টা যাবে এল। ঠিক তেমন এসএইচএলডি যদি 2500 করো ঠিক সেরকম হয়ে যাবে, যে ধরে নাও 2500 আছে, 2501 আছে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, এইচ থেকে এটা যেমন অ্যাড্রেস থেকে মুভ করেছে তখন হচ্ছে এইচ থেকে এইচ পেয়ার এর যে কন্টেন্টটা ছিল সেটা 2500 তে চলে যাবে। ঠিক দেখো এসটিএ অ্যাকুমুলেটরে একটা ডাটা ছিল সেটা স্টোর হচ্ছে কোথায়, এই অ্যাড্রেসে, তার মানে অ্যাড্রেসে যাবে এবার। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, এটা অ্যাড্রেস থেকে এসেছিল এইচ এল ডির ক্ষেত্রে, আর এটা হচ্ছে এটা। এবারে অ্যাড্রেস থেকে যাবে কোথায় যাবে, পেয়ারে যাবে, মানে অ্যাড্রেসে যাবে, সরি অ্যাড্রেসে যাবে। তার মানে ধরে নাও এটা আমার এইচ পেয়ার, সেটা যাবে 2500 অ্যাড্রেসে, মানে যে ডাটাটা আছে, আর এটা এল পেয়ার সেটা যাবে 2501 এ। দেখো এটা অ্যাড্রেস থেকে পেয়ারে ঢুকেছে মানে রেজিস্টারে ইন্ডিভিজুয়ালি, আর এটা পেয়ার থেকে অ্যাড্রেসের দিকে যাচ্ছে। যদি কোনো রকম কোনো ইনস্ট্রাকশন বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা বলবে। তো এরপর যে নেক্সট ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমরা আবারও বলছি। এবার দেখো LDAXB, এই ইনস্ট্রাকশনটা কোথায় কাজে লাগবে, আমরা LDA বলে একটা ইনস্ট্রাকশন কিছুক্ষণ আগে পড়লাম, LDA 2500 কি 2400, সেটা ছিল ডাইরেক্ট রেজিস্টারিং, মানে হচ্ছে 2500 অ্যাড্রেসে যে ডাটাটা আছে সেটা ডাইরেক্টলি অ্যাকুমুলেটরে চলে আসছে। কিন্তু LDAXB এই ক্ষেত্রে কি হচ্ছে,
পেয়ারে, মানে ইনডাইরেক্ট রেজিস্টারিং হচ্ছে, মানে রেজিস্টার ইনডাইরেক্ট বলা হয় এটাকে। মানে বিসি পেয়ারে একটা ডাটা আছে, এই সরি একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস থেকে ডাটাটাকে নিয়ে অ্যাকুমুলেটরে নিয়ে আসতে হবে, ঠিক আছে, লোড করতে হবে। আগেরটা ক্ষেত্রে কি ছিল, একটা অ্যাড্রেস আমার বলে দিচ্ছিল, মানে 2500টা বলে দিচ্ছিল, সেটা আমি একদম অ্যাকুমুলেটরে নিয়ে চলে আসছিলাম, সেই জন্য ছিল এলডিএ। এটাকে ইনডাইরেক্টলি বলছে, মানে অ্যাড্রেসটা বলছে না, অ্যাড্রেসটা কোথায় আছে সেটাকে বলা হচ্ছে। মানে 2500টা ধরে নাও বিএতে আছে, 2501 এই অ্যাড্রেসটা ধরে নাও সিএতে আছে, তাহলে 2500 আর 2501 এর এই যে অ্যাড্রেস থেকে ডাটাটা চলে এলো অ্যাকুমুলেটরে। তাহলে এলডিএক্সটা বোঝা গেল যে এটা ইনডাইরেক্টলি রেজিস্টারের ক্ষেত্রে মানে অ্যাড্রেসটা হচ্ছে ইনডাইরেক্ট ভাবে বলছে। এসটিএএক্সডি এর মানে হচ্ছে একই, যে কি স্টোর, কি স্টোর করবে অ্যাকুমুলেটর থেকে। দেখবে এসটিএ 2500 যখন আমরা পড়েছিলাম তখন কি করেছিলাম, অ্যাকুমুলেটর থেকে 2500 অ্যাড্রেসে ডাটাটা চলে গেছিল। এই ক্ষেত্রে কি হবে, অ্যাকুমুলেটর থেকে ডাটাটা যাবে এই ডিই পেয়ারে, ডিই পেয়ারে রাখা অ্যাড্রেসে। মনে করো ডিই পেয়ারে ডি এর অ্যাড্রেস হচ্ছে, ডি এতে যেটা রাখা আছে তার অ্যাড্রেস হচ্ছে 2500, আর ই এতে যেটা আছে সেটা হচ্ছে 2501। দেখলে না আগের ক্ষেত্রে এরকমই হলো যে এক একটা এই যে রেজিস্টার পেয়ারে 8 বিট করে 16 বিট, তাহলে এই ক্ষেত্রে যেটা যে অ্যাড্রেসটা আছে সেটা 2500, মানে ডি রেজিস্টারের ভিতরে 2500 আছে, ই এর ভিতরে 2500 আছে। তাহলে অ্যাকুমুলেটর থেকে যে ডাটাটাকে শিফট করাচ্ছি, মানে মুভ করাচ্ছি, স্টোর করাচ্ছি, কোথায় কোথায় স্টোর করবো, এই অ্যাড্রেস দুটোতে। কিন্তু কিভাবে বলছে, ডি আর ই এর ভিতরে একটা অ্যাড্রেস আছে, দুটো অ্যাড্রেস লেখা আছে, ওর ভিতরে স্টোর করো। তো এই দুটো ইনস্ট্রাকশন মেইনলি বিসি আর ডিই এই দুটো রেজিস্টার পেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এইচএল এর ক্ষেত্রে নয়। মনে রাখবে বিসি ডিই, এটাও শর্ট কোশ্চেন। ই এক্সসিএইচজি, এক্সসিএইচজি মানে বুঝতে পারছো এক্সচেঞ্জ হচ্ছে, কার কার মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ধরে নাও ডিই পেয়ারে কিছু ডাটা আছে আর এইচএল পেয়ারে কিছু ডাটা আছে। তো এই ডিই পেয়ারটা এখানে, অথবা এই ডাটাটা এখানে, অথবা এই ডাটাটা এখানে, মানে এই রেজিস্টার পেয়ারের মধ্যে যদি শিফট হয়ে যায়, এই 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 ইনস্ট্রাকশনটা মানেটা দেখো, ধরো এম ও বি করেছিলে যখন, তখন এ বি করেছিলে, মানে বি এর ডাটাটা এ তে মুভ করলো। তাহলে এটা কি, এটা ইন্ডিভিজুয়াল একটা করে ডাটা, খেয়াল করে দেখো। তাহলে তার জন্য এটা এম ও বি করেছিল, কিন্তু এটা ধরো রেজিস্টার পেয়ার, এই যে ডিইএইচএল এক্সসিএইচজি, এটা যদি লেখা হয়, এই এক্সসিএইচজি মানেই ধরে নিতে হবে একটা পেয়ার টু পেয়ার ডাটাটা এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমার একটা রেজিস্টার সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রেজিস্টারের জন্য, আর এটা হচ্ছে রেজিস্টার পেয়ারের জন্য। ক্লিয়ার? এরপরে আরো আমি ইনস্ট্রাকশন গুলো বলছি। ADI09 মানে হচ্ছে এই যে ইমিডিয়েট বলেছিলাম, অ্যাড ইমিডিয়েট, এই আই চলে গিয়ে একটা ডাটা থাকবে, দেখবে এমভিআই এর ক্ষেত্রে বলেছিলাম। তো এই 09 এই যে ডাটাটা, সেটা অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে তার সাথে যোগ হবে। এডিডি করেছিলাম না, এডিডি, সেটা হচ্ছে অ্যাড। আর এডিআই, এডিডি দেখো যখন লিখেছিলাম তখন এডিডি বি, মানে জাস্ট এরকম, মানে বি এর রেজিস্টারের ভেতরে যে ডাটাটা আছে সেটা অ্যাকুমুলেটরের ডাটার সাথে যোগ হবে। কিন্তু এর ক্ষেত্রে কি করেছি, এডি মানে অ্যাড, আই ফর ইমিডিয়েট, মানে এই ডাটাটা দেওয়াই হয়েছে, মানে 09 এই ডাটাটা অ্যাকুমুলেটরের যে ডাটাটা আছে তার সাথে যোগ হবে। তাহলে আমি যেগুলো ভাষায় বলছি সেগুলো তোমরা এইভাবে লিখবে, যে দ্য ডাটা 09 ইজ অ্যাডেড টু দ্য অ্যাকুমুলেটর ডাটা, অ্যাকুমুলেটর ACCU মুলেটর ডাটা সঙ্গে যোগ হয়ে যাবে। ACI, A ফর অ্যাড, C ফর ক্যারি, I ফর ইমিডিয়েট। মানে আমরা হাতে বলি না 9 2 11, 9 আর 2 যখন 11 হয়, এক হাতের এক, সেই এক হচ্ছে ক্যারি। তো এই 08 এর সাথে যেমন অ্যাকুমুলেটরের ডাটা যোগ হবে, তার সাথে ক্যারিটাও যোগ হবে, ঠিক আছে। মানে জাস্ট হবে এরকম, ধরো 5 7, তখন কি করি, 9 আর 2 11 এক, হাতের হলো এক, সেই এই এক ক্যারিটা এর সঙ্গে উপরে যোগ হচ্ছে, তাহলে 1 + 5 + 7, তাহলে 5 7 12 কে 13 করি। তো সেটাই বলা হচ্ছে যে 08টা যখন অ্যাকুমুলেটরের সাথে যোগ হবে, যে ক্যারিটা আসবে সেই ক্যারিটাও যোগ হবে। ক্লিয়ার? এবার হচ্ছে DADB, এই রেজিস্টার হচ্ছে এইটার ক্ষেত্রে এই যে বিসি পেয়ারের ভেতরে যেটা আছে সেটা এইচএল পেয়ারের সঙ্গে যোগ হয়ে যাবে। মানে ড্যাড মানে হচ্ছে তোমার যে অ্যাড দ্য রেজিস্টার, অ্যাড
অ্যাট দ্য রেজিস্টার, মানে এতক্ষণ দেখো ডাটা এইগুলোর সঙ্গে করছিলাম, এটা রেজিস্টার পেয়ারের যোগ হচ্ছে, মানে বিসি পেয়ারটা এরকম লেখা থাকলি, যেমন এডিআই এর ক্ষেত্রে অ্যাকুমুলেটর লেখা ছিল না, কিন্তু আমরা বুঝেছিলাম এই ডাটাটা অ্যাকুমুলেটর ডাটার সঙ্গে যোগ হবে। সেম ক্ষেত্রে সেমই যে ড্যাড বিসি মানে হচ্ছে বিসি পেয়ারের যে ডাটাটা আমার রয়েছে সেটা এইচএল পেয়ারের ডাটার সাথে যোগ হয়ে যাবে। এরপর SUI06, এরপর দেখো ঠিক ADI এর মতনই SUI-টা, সাবস্ট্রাক্ট, SU ফর সাবস্ট্রাক্ট, I ফর ইমিডিয়েট, মানে এই 06 যে ডাটাটা রয়েছে এই ডাটাটা অ্যাকুমুলেটরের ডাটা থেকে বিয়োগ হবে। ঠিক আছে, এর ক্ষেত্রে যেমন অ্যাকুমুলেটরের ডাটার সাথে যোগ হয়েছিল, এর ক্ষেত্রে হচ্ছে এই ডাটাটা ওর থেকে বিয়োগ হবে। SBI কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না, SBI হচ্ছে সাবস্ট্রাক্ট বোরো উইথ বোরো। এই ক্ষেত্রে যেমন দেখো ক্যারি, মানে যোগের সময় যেমন একটা যোগে হাতে রইলো এক যেমন বলি, তেমন এটা কি আর এক ধরতে হবে, যেমন আমরা এরকম করি না যে 7 আর কয়ে 12, এই দুইটাকে তখন 10 হয়ে যাচ্ছে না, 10 ধরি, নিয়ে এখানে এসে আবার বিয়ে করি যেরকম 15 হয় এটা দিয়ে, মানে এই একটাকে আবার এখানে নেমে আসে, এই 7 আর কয়ে 12, 5 12, মানে এইটা তো 2, এই 2 সরি এই 2টা যেটা আছে এটাকে তো 12 ধরি, তাহলে এই 10টাকে কি আমি ধার নিচ্ছি কারো কাছ থেকে, সেই ধার নিচ্ছি বলে হাতের একটা আবার বিয়োগ হচ্ছে। 7 এই 2টার বদলে কি 15 সাথে 22, এটা আমরা জানি, কিন্তু জিনিসটা তো হচ্ছে 12, 2টা 12 ধরছি, 7 5 12, আর হাতের একটা এরকম ভাবে ধরছি, মানে এটা কিন্তু 7-এর না, এটা আমি ধরছি সেটাই বলছি। তো এর ক্ষেত্রে হচ্ছে এই বোরোটা হচ্ছে সেই রকম ভাবেই বিয়োগফল, যে এই যে ডাটাটা অ্যাকুমুলেটরের ডাটা থেকে বিয়োগ হবে তখন এরকম যে বোরো মানে ধার নিতে হবে, সেই ধারটা কিন্তু বিয়োগ হবে। আইএনআর বি মানে তোমরা জানো ইনক্রিমেন্ট অফ দ্য বি, মানে বি রেজিস্টারের ভিতর যেটা আছে, এই যে আইএনআর বি মানে ইনক্রিমেন্ট অফ দ্য বি রেজিস্টারের ভেতরে যে ডাটাটা আছে তার ভ্যালুটাকে বাড়িয়ে দিলাম, বি এর ভেতরে মনে করে 5 আছে, সেটা 6 হয়ে গেল, এইটা বসানো মানে আইএনআর আইএনআর হতো এটা, আইএনবি না, আইএনআর এম, একটু ভুল লিখে দিচ্ছি, আইএনআর এম ফর দ্য মেমোরি লোকেশন। তো ধরে নাও এই একটা 2500 বলে একটা মেমোরি লোকেশন আছে, এটা ধরছি, এই 25-এর ভেতরে হয়তো 7 আছে, তো আইএনআর এম মানে ওই মেমোরি লোকেশনটার ভিতরে যে ডাটাটা আছে তার ভ্যালুটা 1 বাড়িয়ে দিল, 1 বাড়িয়ে দাও, মনে রাখবে। ডিসিআর মানে হচ্ছে ডিক্রিমেন্ট, আইএনআর মানে ইনক্রিমেন্ট, ডিসিআর মানে হচ্ছে ডিক্রিমেন্ট, সি রেজিস্টারের ভেতরে যে ডাটাটা আছে সেটা 1 কমিয়ে দিলাম। ডিসিআর এম মানে মেমোরি লোকেশন এর ভেতরে যে ডাটাটা আছে সেটা 1 কমিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছো যে এই যে সিরিয়ালি আমি ইনস্ট্রাকশনগুলো আমি তোমাদের সামনে বলছি, এই ইনস্ট্রাকশনগুলো তোমাকে যদি অ্যাজ এ নোট হিসেবে তুমি দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, মাথায় থাকবে না। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলো তুমি খাতায় লিখে নাও, বারবার দেখো, দেখবে পুরো ইনস্ট্রাকশনগুলো দেখলেই তোমরা পারবে। তো এইগুলো শর্ট কোশ্চেন আসবেই। এবার দেখো আমি লিখেছি লজিক্যাল ইনস্ট্রাকশন। এই লজিক্যাল ইনস্ট্রাকশন মানে তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে ALU অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। দেখো আমরা ADDB অ্যাড বি যেটা বলছি, ADI06, এই যে ধরনের ইনস্ট্রাকশন গুলো সেগুলো হচ্ছে অ্যারিথমেটিকের ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে, মানে আমি যোগ বিয়োগ করছি অ্যারিথমেটিক্যাল। এবারে আমি যেগুলো লিখছি সেগুলো হচ্ছে লজিক্যালের মধ্যে, লজিক্যাল ইনস্ট্রাকশন, ওইগুলো যেটা সাবস্ট্রাকশন বা ADD এই সব কিছু হচ্ছে অ্যারিথমেটিকের আন্ডারে। এবার আমি আসছি লজিক্যাল ইনস্ট্রাকশন। দেখো আমরা অ্যান্ড, অর, এক্স অর এই সমস্ত গেটের নাম শুনেছি ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে। এই অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয় যে 1 1 থাকলে তবে আমার আউটপুট 1 আসে, এটার 0 1 থাকলেও এখানে 1 আসে। তো এই যে ধরনের জিনিসগুলো রয়েছে, তো এইখানে ANAB এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে যে বি রেজিস্টারের ভিতরে যে ডাটাটা আছে বা বি রেজিস্টারটাকে আমার অ্যান্ড করতে হবে এ অ্যাকুমুলেটরের সাথে, ঠিক আছে। অ্যান্ড ইমিডিয়েট ডাটা মানে অ্যান্ড করতে হবে যে ডাটাটা রয়েছে, মানে বি রেজিস্টারের যে ডাটাটা তার সঙ্গে আমার এ মানে অ্যাকুমুলেটরকে অ্যান্ড করতে হবে। মানে আমরা যেমন যোগ করতে হবে বিয়োগ করতে হবে বলি, তেমন হচ্ছে এটা অ্যান্ড করতে হবে। ANAM এম মানে হচ্ছে মেমোরি লোকেশনটাকে এর সাথে মানে অ্যাকুমুলেটরের সাথে অ্যান্ড করতে হবে। তাহলে দিস এ ইন্ডিকেট দ্য অ্যাকুমুলেটর, এই AN টা হচ্ছে অ্যান্ড। তো তোমরা এই যেটা শুনছো সেটাই তোমরা লিখবে।
ANI06 ঠিক দেখতে ADI এর মতো দেখো, ADI মানে হচ্ছে অ্যাড ইমিডিয়েট 06, তো এই আই মানে ইমিডিয়েট, এটা বলতে থাকো ইমিডিয়েট মানে 06 এই ডাটাটা যেটা রয়েছে সেটা অ্যাকুমুলেটরের সাথে অ্যান্ড করতে হবে ইমিডিয়েট, মানে যখনই আই আসবে আমি বলেছিলাম যে একটা সংখ্যা লিখতে হবে, আই আসা মানে হচ্ছে সংখ্যাটাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। ও আর এ মানে হচ্ছে অর করতে হবে, কি বি রেজিস্টারটাকে অ্যাকুমুলেটরের সাথে অর করতে হবে। ও আর এ এম মানে হচ্ছে মেমোরি লোকেশনটা যেটা রয়েছে, মেমোরি অ্যাড্রেসটা বা মেমোরিটা থেকে এর সাথে অ্যাকুমুলেটরের সাথে অর করতে হবে, মানে ঠিক যেমন যোগ করতে হবে বিয়োগ করতে হবে বলি সেরকম। ও আর আই 03 মানে দেখো আই চলে এসেছে বলে 03 মানে হচ্ছে এই 03 এই ডাটাটা অর করতে হবে অ্যাকুমুলেটরের ডাটার সাথে, ক্লিয়ার। এবার হচ্ছে এক্স আর মানে এই যে এক্স অর, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, এই সব জিনিসগুলো পড়েছি। তো সে হচ্ছে সি রেজিস্টারটা অ্যাকুমুলেটরের সাথে এক্স অর করতে হবে, মেমোরি লোকেশন এম ফর মেমোরি লোকেশনটা অ্যাকুমুলেটরের সাথে এক্স অর করতে হবে। এক্স আর আই দেখো 02 চলে এসছে আবার, আই মানে মানে এই ডাটাটা ইমিডিয়েট যে ডাটাটা দেওয়া আছে সেটা এক্স অর করতে হবে কার সাথে, অ্যাকুমুলেটরের সাথে। তো এই সমস্ত যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো হচ্ছে সব লজিক্যাল ইনস্ট্রাকশনের আন্ডারে পড়ে। তো এই যে ফুল ক্লাসটা আমরা ইনস্ট্রাকশনের উপর করছি সেটা দেখো তোমাদের সেমিস্টারে খুব হেল্পফুল হবে। এবার দেখো এই যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে, সিএমএ, সিএম ফর কমপ্লিমেন্ট, ধরে নাও সিএমএ মানে কি এ ফর অ্যাকুমুলেটর, তো ধরে নাও আমার অ্যাকুমুলেটর তো 8 বিট রেজিস্টার জানো তোমরা, তো 0 1 0 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, দেখো এটা হয়তো অ্যাকুমুলেটরের একটা ডাটা এরকম ভাবে বসে আছে 0 1 1 0 0 1 এরকম। তো যখন এটা আমরা সিএমএ এই ইনস্ট্রাকশন দিয়ে দেবো, তার মানে অ্যাকুমুলেটরে যত ডাটা আছে সেগুলো সব কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে এটা 1 এটা 0 এটা 1 এটা 1 এটা 0 0 1, এটা এটা যেটা বসাবে এটা যদি 0 বসাতে 1 মানে কমপ্লিমেন্ট, ঠিক তার উল্টোটা হয়ে যাবে। তো সিএমএ এই ইনস্ট্রাকশন মানে হচ্ছে অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে সেটা উল্টোটা হয়ে যাবে, 0 গুলো 1 1 গুলো 0। সিএমসি মানে কমপ্লিমেন্ট অফ দ্য রেজিস্টার, এটা ডিও হতে পারে, ইও হতে পারে, এইচও হতে পারে, মানে রেজিস্টারের ভিতরে যে ডাটাটা আছে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, কেমন। আর এসটিসি এই সিএমসি, সরি সিএমসিটা হচ্ছে তোমার ক্যারি স্ট্যাটাসটাকে কমপ্লিমেন্ট করে দেবে। তোমরা যেটা দেখো ক্যারি স্ট্যাটাস মানে তোমাদেরকে অক্সিলারি ক্যারি, প্যারিটি চেকার এইরকম অনেক কটা পিএসডব্লিউ বলে পড়েছিলাম, তো ওই আগের ভিডিও দেখবে ওখানে ক্যারি স্ট্যাটাস বলে একটা জিনিস আছে। তো ওই ক্যারি স্ট্যাটাসটা যা ছিল 0 থাকলে 1 1 থেকে 0, এটা কিন্তু সি রেজিস্টারে নয়, এটা আমি ভুল করে বলে ফেলেছি। এসটিসি হচ্ছে সেট দ্য ক্যারি স্ট্যাটাস, সেট দ্য ক্যারি স্ট্যাটাস, ওই ক্যারি স্ট্যাটাসটা কি করে সেট হবে, ঠিক আছে। এবার হচ্ছে সিএমপি বি, সিএমপি মানে হচ্ছে কম্পেয়ার, দিস ইজ ফর দ্য কম্পেয়ার